আসসালামু আলাইকুম। আমি আমার ইউটিউব চ্যানেল মন্ডল কুকিংসে আপনাদের সঙ্গে এসেছি। আজ আমি শেয়ার করব ছোট মাছ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার বানানো হয়। তা আপনারা অনেক তো বড় মাছ দিয়ে ফিশ ফিঙ্গার খেয়েছেন, তো এবার এই ছোট মাছ দিয়ে কিভাবে ফিশ ফিঙ্গার বানানো হয় আপনারা দেখবেন। মাছগুলো এবার আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে নিয়ে আসবো। এই দেখুন, মাছগুলো আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই দুটো দিয়ে আমি ফিশ ফিঙ্গার বানাবো, আর এই মাথাটা লেজটা আমি রেখে দেবো। এই দুটো আমি এবার একটু লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। তারপর আমি এটাকে কাটাটা বেছে আমি ফিশ ফিঙ্গার বানাবো। আমি এবার এটা লবণ আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, সঙ্গে একটু এক টুকরো লেবুর রস দিয়ে দেবো, যাতে মাছের আঁশটা গন্ধটা যেমন না করে। লেবুর রসটা দিলে খেতে অনেক সুস্বাদু হয়। মাছগুলো সেদ্ধ করতে দিয়ে এসে আমি ছাদে চলে এসেছি। আমি দেখুন, এটা পুদিনা গাছ, আমি কটা পুদিনা পাতা পারবো। পুদিনা পাতাগুলো নিয়ে আমি কি করব আপনাদের এখন জানাবো না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, তারপর আপনাদের শেষে জানাবো পুদিনা পাতাগুলো আমি কি করব। দেখুন পুদিনা পাতাগুলো কত সুন্দর হয়েছে, মোটা বড় বড় হয়েছে। এই দেখুন, আমি মাছটা এবার সেদ্ধ করে ঠান্ডা করে কাটা বেছে নিয়ে চলে এসেছি। আর এই ফিশ ফিঙ্গারটা তৈরি করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো, আমি দুটো ছোট সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, এটা সেদ্ধ করব। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এটা নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর এখানে নিয়েছি লবণ, এটা জিরে আর ধনে একসঙ্গে আমি গুঁড়ো করেছি, লঙ্কা গুঁড়ো, এখানে কিছু গরম মশলা গুঁড়ো আছে, এটা আদা রসুন বাটা, এটা গোলমরিচ গুঁড়ো, আর একটু হলুদ। আর আরেকটা জিনিস যেটা তৈরি করব আমি, আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, শেষে আমি বলবো। সেটার জন্য আমি নিয়েছি কিছু পরিমাণ আমি লেবুর রস নিয়েছি, দেখুন। আর আমি কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে আমি কতগুলো রসুন নিয়েছি, আর কতগুলো কাঁচা জিরে নিয়েছি। এবার আমার ভিডিওটা দেখুন। দেখুন আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলো ঠান্ডা করে নেব। আলুগুলো ঠান্ডা হতে হতে আমি এই পুদিনা পাতাগুলো ধুয়ে আগে থেকে ধুয়ে রেখেছি, সেগুলো আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি মিক্সারের একটা বাটি নিয়েছি এবং সেখানে আমি ব্লেন্ড করে নেব। পুদিনা পাতাগুলো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিলাম, কিছু কাঁচা লঙ্কাগুলো দিলাম, রসুনটা দিলাম, আর দিলাম কিছু পরিমাণ পানি। এবার পেস্টটা তৈরি করে নেব। এই দেখুন আমার পুদিনা পাতার পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলোয় একটা কড়াই চাপিয়ে আমি এই পেস্ট থেকে যেটা তৈরি করব সেটা আপনারা দেখবেন। ওভেনটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা চাপিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেছে, এবার সামান্য পরিমাণে একটু তেল দেব। এবার আমি যে জিরেটা নিয়েছিলাম সে জিরেটা তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পুদিনা পাতার পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। সামান্য পরিমাণে একটু লবণ দেব। নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটা ফুটাবো। এবার আমি এটাতে লেবুর রসটা দিয়ে দিলাম, যে বাটিতে যে লেবুর রসটা রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, যেহেতু আমি এটা পুদিনা পাতার টক মিষ্টি চাটনি করছি তার জন্য। আপনারা যদি মিষ্টি না চান শুধু নুন দিয়েও এই চাটনিটা তৈরি করা হয়। আমি এটা টক মিষ্টি পুদিনা পাতার চাটনি করব বলে আমি চিনিটা দিলাম। এবার এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং চাটনিটা আমি পুরোপুরি তৈরি করব। আমার পুদিনা পাতার চাটনিটা দেখুন একদম পুরোপুরি হয়ে গেছে, কত ঘন হয়েছে। এবার আমি এটা ঢেলে নেব এবং ফিশ ফিঙ্গারের মশলাটা রেডি করব। তো ওভেনটা আমি বন্ধ করে দেবো। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো ওভেনের মধ্যে। প্রথমে আমি
পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এবার এটা আমি একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু, এবার আমি মশলাটা দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দেব, আর দেবো হলুদ, 1 চামচ হলুদ, দিয়ে দেবো আদা রসুন বাটা, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য লঙ্কাটা একটু গুঁড়ো লঙ্কাটা একটু কম দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার মাছটা দিয়ে দেবো আমি। সেদ্ধ করে রাখা আলুগুলো আমি ভেঙে ভেঙে হাতে দিয়ে দেবো। সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পুরটা আমার পুরোপুরি হয়ে এসেছে, দেখুন এরকমভাবে আমার পুরটা তৈরি করবেন। আমার পুরটা পুরোপুরি রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। দেখুন ফিশ ফিঙ্গারের জন্য আমার পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা সেভ করে নেব। সেভ করে 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রাখবো। ফিশ ফিঙ্গারের পুরটা পুরোপুরি সেভ করে নিলাম। এবার এটা 10 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দেবো। 10 মিনিট পর আমি ফ্রিজ থেকে এটা বার করে নিয়ে এলাম। এবার আমি এটা একটু কর্নফ্লাওয়ারটা একটু পানি দিয়ে গুলে নিলাম, আর এখানে ব্রেড ক্রাম্বটা নিয়ে নিয়েছি। এবার আমার শেপ করে রাখা ফিশ ফিঙ্গারের পুরগুলো একটা করে আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, আর ব্রেড ক্রাম্বের মধ্যে মাখিয়ে আবার একবার দিয়ে দেবো। আমি ডবল পুর করবো, তাহলে একদম পুরো ফিশ ফিঙ্গারটা একদম মুচমুচে হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এমনিভাবে একটা একটা করে ভেজে নেবো আমি ফিশ ফিঙ্গারগুলো। দেখুন আমি কোনো রকম ডিম ব্যবহার করিনি, আমি কর্নফ্লাওয়ারটা পানি দিয়েই গুলেছি। এমনিভাবে আমি ভেজে নেবো। আমি ডবল দুবার এটাকে মাখিয়ে নেব, তাহলে মুচমুচে হবে। আবার আমি তেলে দিয়ে দেবো এটা। এবার আমি এটা এমনিভাবে আপনারা ভেজে নেবেন। দেখুন এরকম ভাবে আপনারা ভাজবেন, পুরো লাল ভাজা হয়েছে। এরকম ভাবে ভেজে আমার একটু ভাজা হয়েছে, তুলে নেবো। দেখুন এমনিভাবে সবগুলো ভেজে নেবেন একটা একটা করে। দেখুন আমার ফিশ ফিঙ্গারগুলো সব ভাজা হয়ে গেল। এবার আমি সব তুলে নিলাম। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো। দেখুন আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো। দেখুন আমার ফিশ ফিঙ্গার আর পুদিনা পাতার চাটনি পুরোপুরি রেডি। দেখুন আমি দুটো ছোট মাছ দিয়ে কতগুলো ফিশ ফিঙ্গার বানিয়েছি। আপনাদের বাড়িতে এরকম ছোট মাছ হলে আপনারা এরকম ফিশ ফিঙ্গার বানাবেন। দেখবেন বাড়িতে অনেক বাচ্চারা ছোট মাছ খেতে চায় না এবং কাটার জন্য খেতেও পারে না, তখন এগুলো বানাবেন এবং নিজেও খাবেন এবং তাদেরকেও খাওয়াবেন। দেখুন কত মুচমুচে হয়েছে আমার ফিশ ফিঙ্গারগুলো। এই দেখুন আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা। এরকমভাবে পুদিনা পাতা চাটনি দিয়ে আপনারা খাবেন। আপনারা কমেন্ট করে জানাবেন আমার ফিশ ফিঙ্গার কেমন হয়েছে।
এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে।